নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, বিস্তারিত আমরা জেনে নেব। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন, অর্থাৎ কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য প্রথমে আমরা চলে এসেছি উপগ্রহ মোডে এবং সেখান থেকে আমরা চলে যাচ্ছি প্রথমে রেডার মোডে কিন্তু চলে যাব। তো রেডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় এই মুহূর্তে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম সরাসরি বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে, প্রচন্ড এখানে রাডার কিন্তু লাল হয়ে রয়েছে। তার পাশাপাশি বাঁকুড়া জায়গাতেও দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ ঝলকানি এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন তেমন কোনো বজ্রবিদ্যুতের ঝলকানি নেই, তবে উত্তর বাংলাদেশের দিকে বিশেষ করে রাজশাহী বিভাগের এই সিংড়া এই জায়গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাডার থেকে বাংলাদেশের নন্দীগ্রাম, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এই মুহূর্তে মেঘ জমে রয়েছে। তার পাশাপাশি আমরা দক্ষিণ বাংলাদেশে দেখে নেব, তো দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো এই মুহূর্তে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে না। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তো উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে এই মুহূর্তে মেঘ জমে রয়েছে। আপনাদের আমি ইনফ্রারেড মোডে দেখাবো। দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু জমে রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পুরুলিয়ার দিকে, কিন্তু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব উত্তরবঙ্গে, দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, তার সঙ্গে বালুরঘাট, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে দক্ষিণ দিনাজপুরে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি মালদার পরশা এই যে বর্ডার রয়েছে বাংলাদেশের বর্ডার হাবিবপুরের কাছাকাছি, সেখানেও কিন্তু এই মুহূর্তে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আর উত্তরবঙ্গে একদম চলে যাব দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতেও এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর এবার বাংলাদেশে চলে যাব। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে রংপুর এবং রাজশাহী বিভাগ জুড়ে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি দেখা যাচ্ছে। বেশি আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের মহাদেবপুর, আমদিঘি, আক্কেলপুর, পাটনিতলা, তার সঙ্গে পঞ্চবিবি, এইদিকে রংপুর বিভাগের মধ্যে বিরামপুর, পীরগঞ্জ, তার সঙ্গে রংপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং কিছুটা বজ্রবিদ্যুতের ঝলকানি আমরা সিংড়া অর্থাৎ রাজশাহী বিভাগের সিংড়া, নন্দীগ্রাম, তার সঙ্গে পুঠিয়া, তারাস এই জায়গাতেও লক্ষ্য করছি। রাডার থেকে যেটা দেখতে পেলাম যে এই নন্দীগ্রাম এবং এই সিংড়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ ঝলকানি হচ্ছে এবং ইতিমধ্যে মেঘ কিন্তু জমে রয়েছে রাজশাহী, তার সঙ্গে সঙ্গে রংপুরেও কিন্তু মেঘ জমে রয়েছে। পরবর্তীকালে এই মেঘটা কিন্তু আস্তে আস্তে এই ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের বাকি যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ এই যে সিরিসাবাড়ি, সিরাজগঞ্জ, জলছাত্র, কালীহাটি, তার সঙ্গে জামালপুর, এইদিকে বগরা, তারাস এই দিকটাতে কিন্তু আসতে পারে। তার পাশাপাশি সেটা কিন্তু এই ঢাকা বিভাগের এই সমস্ত জায়গাতে এই যে কালীহাটি, টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ এই জায়গাতে কিন্তু আসতে পারে। অর্থাৎ এই যে মেঘটা দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে রয়েছে রংপুর আর এই যে রয়েছে রাজশাহী বিভাগ, সেটা কিন্তু আস্তে আস্তে এই পূর্ব দিকের বিভাগগুলোতে অর্থাৎ ময়মনসিংহ, ঢাকা বিভাগে কিন্তু পরবর্তীকালে আসতে পারে আগামী 2 থেকে 3 ঘন্টায়। আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো মেঘলা আকাশ নেই, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই যে নিচের দিকে চট্টগ্রামের নিচের দিকে এই জায়গাগুলিতে অর্থাৎ মহেশখালীর দিকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেশি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রংপুর, তার সঙ্গে রাজশাহী বিভাগে হচ্ছে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজ রাতে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে। তার পাশাপাশি আমরা বৃহস্পতিবারে দেখে নেব কেমন হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা রাত্রিবেলায় চলে এসেছি, মোটামুটি মধ্যরাত্রের আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এখন বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু আস্তে আস্তে রাতের দিকে কিন্তু থেমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গা ওই যেটা বললাম দক্ষিণ দিনাজপুরের দিকে যেটা মেঘঝিলকা সেই বৃষ্টিপাতটা কিন্তু রাত্রের দিকে হবে। অর্থাৎ উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় রায়গঞ্জ, করণদিঘি, তার সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর এই জায়গাগুলিতে মধ্যরাত্রের দিকে অর্থাৎ বুধবার মধ্যরাত্রের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো আর নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কোনো নেই, কোচবিহারে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তার পাশাপাশি আমরা বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের একদম ওপরের যে জায়গাগুলো রয়েছে একদম আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের পাহাড়ি এলাকাগুলো লাগোয়া যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ পীরগঞ্জ, ঠাকুরগাঁও, তার সঙ্গে দেবীগঞ্জ, বোদা
এদিকে কাহারোল, দিনাজপুর, সাইদপুর, তার সঙ্গে রংপুর, জলঢাকা এইগুলোতে মধ্যরাত্রের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে আমরা দেখে নেব এদিকে কি রয়েছে। তো এই দিকটা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগেও মধ্যরাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জলছাত্র এই দিকটাতেও মধ্যরাত্রের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু কিছুটা ঢাকা বিভাগের কাপাসিয়া, তার সঙ্গে ঢাকা, নারসিংদী, এদিকে হোমনা, মুন্সিগঞ্জে একদমই সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকটা কিন্তু নাও হতে পারে, কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ আর রংপুরটা কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। তাছাড়া বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কোথাও কিন্তু তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না মধ্যরাতের দিকে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার ভোরের দিকে, অর্থাৎ মোটামুটি 4টের দিকে কেমন থাকতে পারে। 3-4টের দিকে আমরা চলে যাচ্ছি, 4টের দিকে চলে যাচ্ছি। তো 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ অর্থাৎ বৃহস্পতিবার ভোরের দিকে কিন্তু একদমই পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে পরিষ্কার রয়েছে, কিন্তু কিছুটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই ওপরের এই 4 জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি বৃহস্পতিবার সকালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের দিকে উত্তর দিনাজপুর জেলাতে, বিশেষ করে ইসলামপুর এই জায়গাতে, তার সঙ্গে কিষানগঞ্জ, ত্রাইল এই দিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের মধ্যে দেখে নেব বৃহস্পতিবার সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে বাংলাদেশের রংপুর বিভাগের জলঢাকা, তার সঙ্গে সাইদপুর, কাহারোল, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, রংপুর, তার সঙ্গে লালমনিরহাট এই জায়গাতে একদম বুধবার রাত থেকে অর্থাৎ মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এবং কিছুটা ঢাকা বিভাগের এই জায়গাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার সকালের দিকে। কোন কোন জায়গা? নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, বিশ্বরমপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, তার সঙ্গে মৌলভীবাজার, তার পাশাপাশি বালাগঞ্জের দিকেও সিলেটের বিভাগের মধ্যে পড়ছে। এই জায়গাগুলিতে বৃহস্পতিবার ভোরের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আজ রাত থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একদম বৃহস্পতিবার ভোর পর্যন্ত হতে পারে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের দক্ষিণ বিভাগের দিকে, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতিবার ভোরের দিকে। এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার সকালের দিকে, মোটামুটি আমরা 6টা-7টার দিকে চলে যাব, সেই সময়ের দিকে কেমন হতে পারে। তো প্রথমে পশ্চিমবঙ্গে দেখে নেব, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে চলে যাব, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন একদম সমস্ত কিছু আকাশ পরিষ্কার রয়েছে। কোচবিহারের একদম নিচের জায়গা দিনহাটাতে একদম সামান্য মেঘলা আকাশ থাকতে পারে। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কেমন হতে পারে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন ভোরের থেকে একদম বৃহস্পতিবার সকালের দিকেও উত্তর বাংলাদেশ অর্থাৎ রংপুর, তার সঙ্গে সিলেট, তার সঙ্গে কিছুটা ময়মনসিংহ, কিছুটা ঢাকা, কিছুটা চট্টগ্রাম এই বিভাগের দিকে বৃহস্পতিবার সকালের দিকেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা? রংপুর বিভাগের মধ্যে সেই রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, আর এদিকে সিলেট বিভাগের মধ্যে আমরা দেখে নেব সিলেট বিভাগের মধ্যে বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, চরখাই, বারলেখা, তার সঙ্গে বালাগঞ্জ, এদিকটা কালুয়ারা, মৌলভীবাজার, কমলগঞ্জ, তার সঙ্গে হাবিবগঞ্জ, বানিয়াচঞ্জ, জগন্নাথপুরে বৃহস্পতিবার সকালেও দেখতে পাচ্ছেন হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুটা প্রভাব এই দিকটাতে অর্থাৎ ঢাকা বিভাগের এই কিশোরগঞ্জের সঙ্গে পাশাপাশি ইটনা, নাসিরনগর এবং কিছুটা চট্টগ্রামের ওপরের দিকটাতে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া এই দিকটাতেও পড়তে পারে এবং তার কিছুটা প্রভাব এই আগরতলার রাজ্যেও কিন্তু পড়তে পারে। আগরতলা দেখতে পাচ্ছেন খোয়াই, আমসা, তার সঙ্গে কুমারঘাট, ধর্মনগর এই দিকটাতেও হালকা একদম সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বেশি সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ জুড়ে। সিলেট বিভাগের মৌলভীবাজার, তার সঙ্গে বালাগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা এই সমস্ত বিভাগে বৃহস্পতিবার সকালের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আর দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা এই ছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আপডেট আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে বৃহস্পতিবারের দিন কেমন আবহাওয়া যাবে, অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে যে ভিডিও দিব সেখানে কিন্তু আপনাদের আমি জানাবো বৃহস্পতিবার থেকে শুক্রবারে কেমন আবহাওয়া যাবে। এবার আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 6/6/2024 অর্থাৎ আজ রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে আবার উত্তর দিনাজপুর এই জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম আজ রাতে কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। তো সেই কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর এই জেলাতে। তার সঙ্গে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোন কোন জেলার জন্য? মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া এই 5টি জেলাতে আজ রাত থেকে বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, এই মুহূর্তে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং অলরেডি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হতে পারে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে। মধ্যরাত্রির পর কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ 6 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার 6 তারিখের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের 4 জেলা রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, এই 4 জেলাতে বিকেলের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার সারাদিন গরম অস্বস্তি দিনের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতেও বিকেলের পর থেকে বৃহস্পতিবার বিকেলের পর থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে কিন্তু আস্তে আস্তে গরম বাড়বে, এটা কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে এই মুহূর্তে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।